সূরা হুদ। তিলাওয়াত, ভাষান্তর ও কণ্ঠদানে রফিক মুজতাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير بسم الله الرحمن الرحيم ألف لام را। একটি কিতাব সুসংহত হয়েছে যাহার আয়াত, তারপর হয়েছে দেওয়া বিশদ ব্যাখ্যা পরম জ্ঞানী সর্বজ্ঞ আল্লাহর পক্ষ থেকে। যেন না করো ইবাদত আল্লাহকে ছাড়া, নিশ্চয় আমি তোমাদের জন্য তাহার পক্ষে এক সাবধানকারী আর সুসংবাদদাতা। আর যেন চাহো ক্ষমা তোমাদের রবের, তারপর ফিরে এসো তাহার দিকে। তিনি করাবেন তোমাদের সুন্দর জীবন ভোগ একটি নির্দিষ্ট সময়ের তরে, আর দেবেন প্রত্যেক মঙ্গলময়কে তাহারই মঙ্গল দান। আর যদি ফিরে থাকো তবে আমি ভয় করি তোমাদের জন্য আযাবের এক ভয়ানক দিনে। আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন, আর তিনি সকল কিছুর উপর শক্তিধর। ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। নহে কি নিশ্চিত অবিশ্বাসীরা গুটিয়ে রাখে অন্তর তাদের, থাকিতে পালিয়ে আল্লাহ হতে। কিন্তু যেন যখন ঢাকে তারা নিজেদের পোশাকে তাদের, তখনও জানেন তিনি যা তারা গোপন করে কি করে প্রকাশ। নিশ্চয় তিনি আছেন অবগত কি আছে সকল অন্তরে। আর নাই কোনো সচল প্রাণী পৃথিবীতে আল্লাহর হাতে নাই রিজিক যাহার। জানেন তিনি কোথায় তাদের বাসস্থান আর কোথায় তাদের কোষাগার। সকলই আছে এক স্পষ্ট লিপিতে। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون। তিনি যিনি সৃষ্টি করেছেন সকল আকাশ ও পৃথিবী 6টি দিনের কালে। আরশ ছিল তাহার জলের উপর। চাহেন করিতে পরীক্ষা তোমাদের, কে তোমাদের মাঝে শ্রেষ্ঠতম কর্মে। যদি বলো মুহাম্মদ, নিশ্চয় তোমরা উত্থিত হবে আবার মৃত্যুর পরে,
নিশ্চয় বলিবে যারা অবিশ্বাস করে, এ তো স্পষ্টতই এক ম্যাজিক বটে। আর যদি বিলম্বিত করি আযাব তাদের কিছুটা সময় হিসাব করা, বলবে তারা, কি রাখে ধরে শাস্তিটারে? নহে কি এমন যেদিন আসিবে শাস্তি তাদের, যাবে না এড়ানো তাকে? আর ধরিবে ঘিরিয়া তাদেরে, জানিয়ে করিত কৌতুক তারা। وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ وَلَئِنْ أَذَقْنَا نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ। আর যদি করাই ভোগ মানুষকে আমার রহমত, তারপর তুলে নেই তাহা তাদের থেকে, নিশ্চয় তারা হয়ে যায় হতাশ, অকৃতজ্ঞ যে। আর যদি করাই আস্বাদন নেয়ামতের দুঃখ কষ্টের পরে, বলিবে সে, গিয়েছে ছেড়ে দুর্দিন আমাকে, হয়ে অহংকারে মত্ত। ছেড়ে যারা ধৈর্য ধরে আর সৎ কাজ করে, তারাই যাদের জন্য আছে ক্ষমা আর প্রতিদান মহান। فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَى إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَن يَقُولُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَاءَ مَعَهُ مَلَكٌ إِنَّمَا أَنْتَ نَذِيرٌ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكُمْ فَاعْلَمُوا أَنَّمَا أُنزِلَ بِعِلْمِ اللَّهِ وَأَن لَّا إِلَٰهَ إِلَّا هُوَ فَهَلْ أَنْتُمْ মুসলিমুন। তাহলে কি মুহাম্মদ তুমি ছেড়ে দেবে কিছুটা তা থেকে যা হয় ওয়াহি তোমার কাছে, অথবা কি সংকুচিত হয় বক্ষ তোমার যেহেতু তারা বলে, কেন আসে না নেমে ধনরত্ন তাহার উপরে, কিংবা আসে না কোনো ফেরেশতা তাহার সাথে? তুমি যে শুধু এক সাবধানকারী, আর আল্লাহই সকল কিছুর উপর নিয়ন্ত্রণকারী। অথবা বলে কি তারা, মুহাম্মদ রচনা করেছে তাহা? তবে দাও না এনে 10টি সূরা তাহার মতন তৈরি করা, আর ডাকো না যাহারই সাহায্য চাহো আল্লাহকে ছাড়া, যদি হয়ে থাকো সত্যবাদী তোমরা। আর যদি তারা না দেয় জবাব তোমাদেরে, তবে যেন নাজিল হয়েছে তাহা আল্লাহর জ্ঞানে, আর যেন যে নাই কোনো ইলাহ তাহাকে ছাড়া। তবে কি হবে মুসলিম তোমরা? মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون যাহারা চাহে দুনিয়ার জীবন আর চাকচিক্য তাহার, মিটিয়ে দেই কর্মফল তাদের দুনিয়াতে,
হয় না কিছুই তাহাতে তাদের কম করা। ওরাই যাদের জন্য নাই কিছু আখিরাতে আগুন ছাড়া। কিন্তু যারা সুস্থির রহে স্পষ্ট প্রমাণের উপর তাদের রব থেকে যাহা পাঠ করে শোনান এক সাক্ষী তাদের প্রভুর তরফে, আর তাহার আগে মুসার কিতাবের উপর যা এক পথপ্রদর্শক আর রহমত, ওরাই তো যারা বিশ্বাস করে কোরআনে। আর যারা অবিশ্বাস করে তাদের দলের মাঝে অগ্নিদোজখই তাদের প্রতিশ্রুত স্থান। তবে থেকো না সন্দেহে তাতে, নিশ্চয় এ কোরআন এক সত্য তোমার রব থেকে, কিন্তু অধিকাংশ মানুষ করে না বিশ্বাস যে। ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون لا جرم أنهم في الآخرة هم الأخسرون إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون কে আছে অধিক জালিম তাদের চেয়ে যারা মিথ্যা বানায় আল্লাহর নামে? ওরাই যাদের উপস্থিত করা হবে তাদের রবের কাছে, আর বলিবে সাক্ষীগণ, ওই তো ওরা যারা মিথ্যা বলেছে তাদের প্রভুর নামে। নাই কি অভিশাপ আল্লাহর জালিমদের উপর, যারা বাধা দেয় আল্লাহর পথে আর খোঁজে কোরআনে অসঙ্গতি, আর তারা অবিশ্বাস করে তাদের আখিরাতের উপর। তারাই যারা ছিল না পুরস্কৃত দুনিয়াতে, আর নাই তাদের জন্য আল্লাহকে ছাড়া কোনো সহায়। দ্বিগুণিত করা হবে তাদের জন্য শাস্তি, তারা চায়নি কিছু শুনিতে আর না পারিত দেখিতে। তারাই যারা ভুলেছে আপনাদের আর হারিয়ে যাবে তাদের থেকে মিথ্যায় গড়িছে যে উপাস্যদের। সন্দেহ নাই তারাই তাদের আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত যে। নিশ্চয় যারা ঈমান আনে আর সৎ কাজ করে আর বিনয়ী রহে তাদের রবের প্রতি, তারাই হবে জান্নাতবাসী, রহিবে তাহাতে চিরবাসে। مثل الفريقين كالأعمى والأسم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون উপমা দুইটি দলের, যেন অন্ধ বধির আর দৃষ্টিধারী ও শ্রবণকারী। হয় কি সমান উপমা? তবে কেন বোঝো না? ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون
ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون আর যখন পাঠাই নূহকে তাহার কওমের কাছে, বলেন নিশ্চয় আমি তোমাদের কাছে সাবধানকারী সুস্পষ্ট, যেন না করো ইবাদত আল্লাহকে ছাড়া। আমি করি ভয় তোমাদের উপর আযাবের এক কঠিন দিনে। তখন বলিল নেতৃবৃন্দ তাহার জাতির মাঝে যারা অবিশ্বাস করেছে, আমরা দেখছি না তোমাকে আমাদেরই মতো মানুষ ছাড়া, আর না দেখি কাহাকেও অনুসরণ করে তোমাদের তাদের ছাড়া আমাদের মাঝে নিকৃষ্ট ও মূর্খ যারা। আর দেখি না তোমাদের মাঝে কোনো বৈশিষ্ট্য আমাদের উপর, বরং মনে করি তোমরা মিথ্যাবাদী। বলেন তিনি, হে আমার কওম, তোমরা দেখেছ কি ভেবে? যদি আমি থেকে থাকি স্পষ্ট প্রমাণে আমার রব থেকে, আর দিয়ে থাকেন রহমত আমাকে তাহার নিকট থেকে, আর তা হয় তোমাদের অগোচরে, তাহলে দিব কি চাপিয়ে তোমাদের উপর তাহা তোমরা অপছন্দ করিবে যাহা? হে আমার কওম, আমি চাই না তোমাদের কাছে তাহার জন্য কোনো সম্পদ, আমার পুরস্কার শুধু আল্লাহর কাছে। আর আমি দিব না তাড়িয়ে তাদেরে যারা বিশ্বাস করে মিলিবে সাক্ষাৎ তাদের রবের, বরং দেখছি তোমরা এক জাতি করো মূর্খ আচরণ যে। ويا قوم من ينصرني من الله إن تردتهم أفلا تذكرون ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغريكم هو ربكم وإليه ترجعون আর হে আমার কওম, কে আমাকে করিবে রক্ষা আল্লাহর হাত থেকে যদি দেই তাড়িয়ে তাদেরে? তবে কেন রাখো না স্মরণে? আর আমি বলি না তোমাদেরে আমারই কাছে সকল ভাণ্ডার আল্লাহর, আর না জানি গায়েবের কথা। আর আমি বলি না আমি এক ফেরেশতা, আর বলি না যাদেরে তোমাদের চক্ষু অবজ্ঞায় দেখে দেবেন না আল্লাহ তাদেরে কোনো ভালো দান। আল্লাহই জানেন কি আছে তাদের অন্তরে, না হলে তো হব আমি জালিমদেরই মাঝে। বলল তারা, ওহে নূহ, করেছ তো বিতর্ক আমাদের সাথে, করেছ বহু তর্ক আমাদের সাথে, তবে দাও না এনে যা করো ওয়াদা আমাদের সাথে, যদি হয়ে থাকো সত্যবাদী। বলেন নূহ, নিশ্চয় আনিবেন তোমাদের কাছে আল্লাহ যদি চাহেন তাহা, তোমরা পারিবে না করিতে অক্ষম তাকে। আর হবে না তোমাদের উপকার কিছু উপদেশে আমার, যদিও চাহি আমি দিতে উপদেশ, যখন আল্লাহ রাখেন তোমাদের দূরে সরিয়ে। তিনি তোমাদের প্রভু, তাহারই কাছে ফিরিবে তোমরা। আম ইয়াকুলুনা ইফতারাহ قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون তারা কি বলে মুহাম্মদ নিজেই বানিয়েছে ওটা?
বলো মুহাম্মদ, যদি আমি নিজেই করে থাকি রচনা, আমারই ওপর হবে আমার পাপের দায়, আর আমি মুক্ত সে দায় থেকে যে পাপ করো তোমরা। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب মুকিম। আর বলা হলো ওয়াহিতে নূহকে, আনিবে না ঈমান আর কেহ তোমার জাতির ছেড়ে যারা এনেছে ঈমান, তাই করোনা দুঃখ তাতে যা তারা করে। আর প্রস্তুত করো এক জলতরী আমারই তত্ত্বাবধানে আর আমারই ওয়াহির প্রেরণাতে, আর করোনা অনুনয় আমার কাছে তাদের জন্য যারা জুলুম করে, নিশ্চয় তারা নিমজ্জিত হবে জলে। আর তিনি প্রস্তুত করেন এক জলতরী, যখনই তাহার পাশ দিয়ে যেত নেতৃবর্গ তাহার কওমের করিত বিদ্রূপ তা নিয়ে। বলেন তিনি, করে নাও বিদ্রূপ আমাদের নিয়ে, আমরাও করিব বিদ্রূপ তোমাদের নিয়ে। যেমনই বিদ্রূপ তোমরা করিবে, তবে অচিরেই জানিবে তোমরা কাহার উপরে আসে শাস্তি, করে লাঞ্ছিত তাকে, আর কাহার উপর আপতিত হয় আযাব স্থায়ী হয়ে। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه إلا قليل وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تقم مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين অবশেষে যখন ফলিল আমার আদেশ আর উনুন প্লাবিত হলো জলে, বলি নূহকে, তুলে নাও তরিতে সকল পশুদের জোড়া 2টি করে, আর নাও তোমার পরিবারকে, ছেড়ে দাও তাদের যাদের উপর আগেই ছিল আমার নির্দেশ, আর নাও তাদের যারা করেছে বিশ্বাস, কিন্তু করেনি কেহ বিশ্বাস তাহার সাথে অতি কিঞ্চিত বিনা। আর বলেন নূহ, চড়ে বসো তরিতে, চলুক আল্লাহর নামে, কি থাকুক থেমে, নিশ্চয় আমার প্রভু ক্ষমাশীল দয়ালু অতি। আর সে তরি চলিল বয়ে, তরঙ্গ পরে এক পর্বত যেন। আর নূহ ডাকেন তাহার পুত্রকে, যে ছিল আলাদা হয়ে, ওহে বৎস আমার, চড়ো না আমাদের সাথে, থেকো না কাফেরদের সাথে। পুত্র বলে, আমি যাই পাহাড় চূড়ায়, করিবে রক্ষা আমায় জল থেকে। বলেন নূহ, নাই আজ কোনো রক্ষী বাঁচায় আল্লাহর হাত থেকে।
ছেড়ে যারে রহম করেছেন আল্লাহ। তখন আসিল এক তরঙ্গ তাদের মাঝে, আর তাহার পুত্র রয়ে গেল নিমজ্জিতদের সাথে। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجدي وقيل بعدا للقوم الظالمين ونادى نوح ربه فقال ربي إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعيذك أن تكون من الجاهلين قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। আর বলা হলো, হে ধরণী, গ্রাস করে নাও জল তোমার, আর হে আকাশ, সম্বরণ করো জল তোমার। তখন হ্রাস পেল জল, নিষ্পত্তি হলো বিষয়, আর ঠেকল তরি পাহাড় জুডিতে। আর বলা হলো, দূর হোক জাতি জালিমের। আর ডেকে বলেন নূহ তাহার রবকে, প্রভু আমার, পুত্র আমার আমারই পরিবারের, আর নিশ্চয় তোমার ওয়াদা সত্য যে, আর তুমি যে শ্রেষ্ঠ বিচারক সকল বিচারকের মাঝে। বলেন আল্লাহ, ওহে নূহ, অবশ্যই সে নয় তোমার পরিবারের, অবশ্যই তাহার কর্ম পবিত্র নহে। আমি দেই উপদেশ তোমাকে না হতে জালিমদের মাঝে। বলেন নূহ, প্রভু আমার, আমি আশ্রয় চাই তোমার কাছে, যেন না চাহি কিছু তোমার কাছে, যাহার নাই কোনো জ্ঞান আমার কাছে। আর যদি না করো ক্ষমা আমাকে, আর না করো রাহাম আমাকে, হবই আমি ক্ষতিগ্রস্তদের মাঝে। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين। বলা হলো, ওহে নূহ, করো অবতরণ আমার নিরাপত্তা নিয়ে। হোক সৌভাগ্য তোমার উপর আর একটি দলের উপর যারা তোমার সাথে, আরেক দলকে করাবো সুখভোগ ক্ষণিকের তরে, তারপর ধরিবে তাদের কঠিন শাস্তি যে। এই সব কিছু সংবাদ অজানা গায়েব থেকে দিলাম ওয়াহিতে তোমাকে, জানিতে না যাহা মুহাম্মদ তুমি কি তোমার কওম ইতিপূর্বে। তবে ধরো ধৈর্য, শেষ ভালো ফল মুত্তাকিদের। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين
قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعد آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ আর আদের কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে। বলেন, হে আমার কওম, ইবাদত করো আল্লাহর, নাই তোমাদের জন্য কোনো ইলাহ তাহাকে ছাড়া। তোমরা তো আর কিছু নও শুধু গল্প সৃষ্টিকারী ছাড়া। হে আমার কওম, আমি চাই না তাহার জন্য কোনো পুরস্কার। আমার পুরস্কার শুধু তাহার কাছে যিনি সৃষ্টি করেছেন আমাকে। তবে কেন বোঝো না তোমরা? হে আমার কওম, চাহো ক্ষমা তোমাদের রবের, তারপর ফিরে এসো অনুতাপে তাহার দিকে। তিনি পাঠাবেন তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বর্ষণ, বৃদ্ধি দিবেন তোমাদের শক্তিতে। যেও না ফিরে অপরাধী হয়ে। বলল তারা, ওহে হুদ, তুমি আসনি কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে, আর আমরা হব না বর্জনকারী আমাদের উপাস্যদের তোমার কথায়, আর আমরা নই তোমার উপর বিশ্বাসী যে। আমরা তো বলি, ধরেছে তোমাকে অশুভ ফাঁদে আমাদেরই কোনো উপাস্য যে। বলেন হুদ, আমি করেছি সাক্ষী আল্লাহকে, আর তোমরাও দিবে সাক্ষী আমি নই যুক্ত তাদের সাথে যাদেরে তোমরা শরিক করো উপাসনায় তাহাকে ছাড়া। তবে করোনা চক্রান্ত আমার বিরুদ্ধে তোমরা সবাই, আর দিও না আমাকে কোনো রেহাই। নিশ্চয় আমি নির্ভর করেছি আমার ও তোমাদের রবের উপর। নাই কোনো সচল প্রাণী, তিনি রাখেননি ধরে যাহার চুলের গোছা, আর আমার প্রভু আছেন সরল পথে। যদি তারা না যায় ফিরে, তবে বলো, আমি পৌঁছে দিয়েছি তোমাদের কাছে যা নিয়ে আমাকে পাঠানো হয়েছে তোমাদের কাছে। আর যেন বদলে দেবেন আমার প্রভু তোমাদের স্থলে অন্য জাতি দিয়ে, আর তোমরা পারিবে না করিতে তাহার ক্ষতি কিঞ্চিত। নিশ্চয় আমার প্রভু আছেন সকল কিছুর উপর রক্ষী হয়ে। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود আর যখন আসিল আমার আদেশ, উদ্ধার করি হুদকে আর যাহারা ছিল তাহার সাথে আমার রহমত দিয়ে, আর উদ্ধার করি তাদের কঠিন শাস্তি থেকে। আর এই ছিল আদ জাতি,
যারা অস্বীকার করেছে তাদের প্রভুর নিদর্শন আর অমান্য করেছে তাহার রসুলদের আর মান্য করেছে আদেশ প্রতিটি স্বেচ্ছাচারী নিপীড়নকারী শাসকের আর পিছু নিয়েছে তাদের দুনিয়াতে অভিশাপ আর তেমনই হবে দিন কিয়ামতে। নহে কি নিশ্চিত আদ জাতি করেছে অবিশ্বাস তাদের রবকে, নহে কি ধিক্কার আদ জাতির তরে। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير التخسير। আর সামুদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই সোয়ালেহকে, বলেন ইবাদত করো আল্লাহর, নাই তোমাদের জন্য কোনো ইলাহ তাহাকে ছাড়া। তিনি সৃষ্টি করেছেন তোমাদের ধরণী হতে আর আবাস দিয়েছেন তাহাতে। তবে চাহো ক্ষমা তাহার আর ফিরে এসো অনুতাপে তাহার দিকে। নিশ্চয় আমার প্রভু জবাবদাতা অতি নিকটে। বলল তারা, ওহে সালেহ, তুমি তো ছিলে আমাদেরই মাঝে অতি বিশ্বস্ত এর আগে। তুমি কি নিষেধ করছো আমাদের যেন না করি এবাদত তাদের যাদের এবাদত করত আমাদের পূর্বপুরুষগণে? নিশ্চয় আমরা আছি দ্বিধা দ্বন্দ্বে যাহার দিকে তুমি ডাকো আমাদের, হয়ে ঘোর সন্দিগ্ধ তাহাতে। বলেন তিনি, এ আমার কওম, দেখেছ কি ভেবে, যদি আমি হয়ে থাকি স্পষ্ট প্রমাণে আমার রব থেকে আর দিয়ে থাকেন আমাকে রহমত তাহার নিকট থেকে, কে করিবে রক্ষা আমাকে আল্লাহর হাত থেকে যদি অমান্য করি তাহাকে? তোমরা তো বাড়াবে না আমার ক্ষতি ছাড়া। ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب। বলেন সালেহ, আর হে আমার কওম, এই যে উষ্ট্রি আল্লাহর তোমাদের জন্য এক নিদর্শন, ছেড়ে দাও খেতে তাহাকে আল্লাহর জমিনে, আর ছুঁয়ো না তাকে কষ্ট দিয়ে, তাহলে ধরিবে তোমাদের আযাব অতি নিকটে। তখন তারা হত্যা করিল উষ্ট্রিকে রগ কেটে। তখন বলেন সালেহ, করো আনন্দ তোমাদের ঘরে শুধু 3টি দিন, এই এক ওয়াদা যা হবে না প্রমাণিত মিথ্যা। فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود।
আর যখন আসিল আমার আদেশ, উদ্ধার করি সালেহকে আর যাহারা ছিল তাহার সাথে আমার রহমত দিয়ে সে দিনের লাঞ্ছনা থেকে। নিশ্চয় তোমার প্রভু, তিনি শক্তিধর মহাপরাক্রমশালী। আর ধরিল তাদেরে যারা জুলুম করেছে এক প্রচণ্ড বজ্রনিনাদ। আর প্রভাত হলো তাদের আপন আপন ঘরে পড়ে মুখ থুবড়ে, যেন তাদের কখনো হয়নি প্রসার সেথায়। নহে কি নিশ্চিত সামুদ জাতি করেছিল অস্বীকার তাদের রবকে? রহেনে কি পড়ে দূর জাতি সামুদের? ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيد فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب قالت يا ويلتى أألد أنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد আর যখন আসিল আমার দূতগণ ইব্রাহিমের কাছে নিয়ে সুখবর, বলিল তারা সালাম। বলেন তিনি সালাম। আর করেননি বিলম্ব আনিতে এক বাছুর কাবাব করা। তারপর যখন দেখেন তাদের হাত পৌঁছালো না তাহার দিকে, করেন সন্দেহ তাদেরে, আর আতকে ওঠেন তাদের ভয়ে। বলল তারা, ভয় পেও না, আমাদের পাঠানো হয়েছে লুতের কওমের কাছে। আর তাহার পত্নী ছিলেন দাঁড়িয়ে, ফেলেন হেসে। আর আমরা দেই সুসংবাদ তাহাকে এক পুত্র ইসহাকের, আর ইসহাকের পরে ইয়াকুবের। বলেন পত্নী, হায় কপাল আমার, আমি দিব জন্ম যখন আমি বন্ধ্যা, আর এই যে পতি আমার বয়োবৃদ্ধ, সে তো এক আজব কথা। বলল তারা, হচ্ছ কি অবাক আল্লাহর আদেশে? আল্লাহর রহমত আর সৌভাগ্য দান তাহার হোক তোমাদের উপর, হে গৃহবাসী। নিশ্চয় তিনি সদা প্রশংসিত, সম্মানিত অতি। فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود যখন ছেড়ে গেল ভয় ইব্রাহিমকে, আর আসিল তাহার সুসংবাদ, ধরেন যুক্তিতর্ক আমাদের সাথে লুত জাতির বিষয় নিয়ে। নিশ্চয় ইব্রাহিম ছিলেন অতি সহনশীল, আর ফিরে আসেন দুঃখ নিয়ে তাহার দিকে বারে বারে। বলে দূতগণ, ওহে ইব্রাহিম, ছেড়ে দাও এই বিষয়টা। অবশ্যই এসে গেছে আদেশ তোমার প্রভুর, আর তাদের জন্য আসিছে শাস্তি অপ্রতিরোধ্য যাহা। ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم زرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم
فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد আর যখন আসিল আমার দূতগণ লূতের কাছে, ব্যথিত হলেন তিনি মনস্তাপে আর দুশ্চিন্তায় পড়েন তাদের বিষয়ে, আর বলেন, এই দিন অতি কঠিন দিন। আর আসিল তাহার কাছে কওম তাহার দ্রুত ছুটে, যাহারা করিত দুষ্কর্ম আগে। বলেছিলেন লূত, হে আমার কওম, এই আমাদের কন্যাগণ, যারা পবিত্রতর তোমাদের জন্য, তাই করো সমীহ আল্লাহর, আর করো না অসম্মান আমার অতিথিদের। নাই কি তোমাদের মাঝে কোনো সুস্থ জন? বলেছিল তারা, তুমি তো জানোই আমাদের জন্য নাই কোনো অধিকার তোমার কন্যাদের উপর, আর নিশ্চয় জানো আমরা কি চাই। বলেন তিনি, হায়, যদি থাকিত আমার তোমাদের উপর কোনো শক্তি, অথবা পারিতাম নিতে আশ্রয় কোনো শক্ত ঘাটির। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد বলিল ফেরেশতাগণ, ওহে লূত, আমরা দূত তোমার রবের, জানাতে তোমাকে কখনো পারিবে না তারা পৌঁছাতে তোমার কাছে। তাই ভ্রমণ করো তোমার পরিবারকে নিয়ে রাতের কোনো অংশে, আর তাকায় না যেন ফিরে তোমাদের কেহ, শুধু তোমার পত্নী ছাড়া। নিশ্চয় আপতিত হবে তাহার উপর যাহা করিবে আঘাত তাদেরে, নিশ্চয় প্রতিশ্রুত শাস্তি তাদের আসিবে প্রভাতে। নহে কি প্রভাত অতি সন্নিকটে? আর যখন আসিল আমার আদেশ, উল্টে দেই শহরটিকে ওপর নিচে, আর বর্ষণ করি তাহার উপর পোড়ামাটির কঙ্কর পরতে পরতে, যা ছিল চিহ্নিত তোমার প্রভুর কাছে, আর নহে তাহা জালিমদের থেকে বেশি দূরে। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ আর মাদিয়ানের কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই শুআইবকে। বলেন, হে আমার কওম, ইবাদত করো আল্লাহর, নাই তোমাদের জন্য কোনো ইলাহ তাহাকে ছাড়া, আর করো না কম পরিমাণে দাড়িপাল্লার। আমি যে দেখছি তোমাদের সমৃদ্ধি, কিন্তু আমি ভয় করি তোমাদের উপর কঠিন আযাবের একদিন, যে দিনটি হবে সর্বগ্রাসী। আর হে আমার কওম,
মিটিয়ে দাও ওজন দাড়িপাল্লায় সমান সমান, আর করো না বঞ্চিত মানুষকে কিছু থেকে, আর করো না অত্যাচার দুনিয়াতে হয়ে ফাসাদকারী। যা থাকে আল্লাহর হাতে সর্বোত্তম তোমাদের জন্য, যদি হয়ে থাকো মুমিন, আর আমি নই তোমাদের উপরে কোনো রক্ষী। قالوا يا شعيب أصلواتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت حليم رشيد قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود বলল তারা, ওহে শুআয়ব, তোমার সালাত কি আদেশ করে তোমাকে যেন পরিত্যাগ করি তাদেরে যাদের উপাসনা করিত আমাদের পূর্বপুরুষগণে, অথবা না করি আমাদের সম্পদ নিয়ে যাহা চাহি? ভারী তো তুমি এক সহনশীল সজ্জন ব্যক্তি। বলেন তিনি, হে আমার কওম, দেখেছ কি ভেবে, যদি আমি থেকে থাকি স্পষ্ট প্রমাণে আমার রব থেকে, আর দিয়ে থাকেন রিজিক আমাকে তাহার নিকট থেকে এক সুন্দর রিজিক, তবে আমি চাই না বিরুদ্ধে যেতে তোমাদের কোনো বিষয়ে। যাহাই নিষেধ করেছি তোমাদের, আমি শুধু চাই পরিশুদ্ধি যতটুকু পারি, আর আমার নাই সৌভাগ্য আল্লাহর কাছে ছাড়া। নির্ভর করেছি তাহার উপর, তাহারই কাছে যাব ফিরিয়া। আর হে আমার কওম, করে না যেন পাপলিপ্ত তোমাদেরে আমার সাথে বিরোধ, পাছে আঘাত করে তোমাদেরে যেমন করেছিল আঘাত নূহের জাতিকে, অথবা হুদের জাতি কি সালেহের জাতিকে। আর লূতের জাতি তো তোমাদের থেকে নয় বেশি দূরে। আর চাহো ক্ষমা তোমাদের রবের, আর ফিরে এসো তাহার দিকে অনুতাপে। নিশ্চয় আমার প্রভু পরম দয়ালু আর স্নেহময় অতি। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم زهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود
বলল ওরা, ওহে শুআয়ব, আমরা বুঝি না অধিকাংশ তুমি যাহা বলো, আর দেখছি আমরা তুমি আমাদের মাঝে অতি দুর্বল। আর যদি না হতো তোমার পরিবারের জন্য, নিশ্চয় মারিতাম তোমাকে পাথর ছুঁড়ে। আর তুমি নহ শক্তিশালী আমাদের চেয়ে। বলেন তিনি, হে আমার কওম, আমার পরিবার কি বেশি সম্মানী তোমাদের কাছে আল্লাহর চেয়ে, যে তাহাকে রেখেছ ফেলে পিঠের পেছনে? নিশ্চয় আমার প্রভু তোমরা যাহাই করো রাখেন আয়ত্তে। আর হে আমার কওম, তোমরা করো না কর্ম তোমাদের স্থলে, আর আমি আছি কর্মী আমার স্থানে। অচিরেই জানিবে তোমরা কাহার ওপর আসে শাস্তি করে লাঞ্ছিত তাকে, আর কে আছে মিথ্যাবাদী হয়ে। তবে থাকো অপেক্ষা করে, আমিও আছি তোমাদের সাথে অপেক্ষাতে। আর যখন আসিল আমার আদেশ, উদ্ধার করি শুআয়বকে আর যাহারা এনেছিল ঈমান তাহার সাথে আমার রহমত দিয়ে, আর ধরিল তাদের যারা জুলুম করেছে এক প্রচণ্ড বজ্র নিনাদ। আর প্রভাত হলো তাদের আপন আপন ঘরে পড়ে মুখ থুবড়ে, যেন তাদের কখনো হয়নি প্রসার সেথায়। নহে কি ধিক্কার মাদিয়ানের তরে, যেমন ছিল ধিক্কার সামুদের তরে। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود। আর নিশ্চয় পাঠিয়েছিলাম মূসাকে আমার নিদর্শন আর সুস্পষ্ট ক্ষমতা দিয়ে ফেরাউন আর তার দলবলের কাছে, কিন্তু তারা মেনেছে শুধু ফেরাউনের আদেশ, আর ছিল না ফেরাউনের আদেশ সত্যনিষ্ঠ যে। থাকিবে সে পুরো ভাগে তাহার কওমের কিয়ামতের দিনে, প্রবেশ করাবে তাদের জাহান্নামে। কত না নিকৃষ্ট সে প্রবেশ আর সে প্রবেশের স্থান। অনুসরণ করেছে লাঞ্ছনা তাদের এই দুনিয়াতে, আর তেমনি হবে আখিরাতে। কত না নিকৃষ্ট সে উপহার দান, আর যাহা দেওয়া হবে উপহারে। ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। এই কিছু সংবাদ সেই সব জনপদের করেছি বর্ণনা তোমার কাছে মুহাম্মদ, যাদের কিছু রয়েছে অবশিষ্ট আজও, আর কিছু যেন ফসল তোলা শূন্য মাঠ। আর আমরা করিনি জুলুম তাদেরে, বরং তারাই জুলুম করেছে আপনাদের উপর। হয়নি তাদের কোনো লাভ তাদের উপাস্যদের থেকে, যাদের তারা ডেকেছে আল্লাহর বদলে। যখন আসিল আদেশ তোমার প্রভুর, বাড়ায়নি তাদের ধ্বংস ছাড়া। তেমনি মুষ্টি তোমার প্রভুর, যখন ধরেন তিনি কোনো কওমকে জালিম যারা, নিশ্চয় তাহার মুষ্টি বেদনাদায়ক অতি কঠিন।
إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشحيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجزوز فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص নিশ্চয় এতে আছে নিদর্শন তাদের জন্য যারা ভয় করে আখিরাতের আযাবে। সেই একদিন যখন মানুষকে একত্রিত করা হবে আর সেই হবে দিন উপস্থিতির। আর আমরা করি না বিলম্বিত তাহা সীমিত সময়ে ছাড়া। সেই দিন হবে না এমন কারো কাছে যখন বলিবে সে কথা তাহার অনুমতি বিনা। আর তাদের মাঝে কেউ হবে হতভাগ্য আর কেহ বা ভাগ্যবান। তখন যারা হতভাগ্য হবে রহিবে তারা জাহান্নামের অগ্নিতে। তাদের জন্য সেথায় শুধু হাহুতাশ আর আর্তনাদ। চিরবাসী হবে তাহাতে যতদিন স্বর্গ মর্ত রবে, অথবা যাহাই চাহেন প্রভু তোমার। নিশ্চয় তোমার প্রভু করেই ছাড়েন যাহাই তিনি চাহেন। আর যাদের দেওয়া হয় সৌভাগ্য আনন্দের রহিবে তারা জান্নাতে, চিরবাসী হয়ে তাহাতে যতদিন স্বর্গ মর্ত রবে, অথবা যাহাই চাহেন প্রভু তোমার। সে এক এমন দান যাহা রহে অবিরাম। তাই থেকো না সন্দেহে কাদের করে উপাসনা ওই মুশরিকেরা। তারা শুধু করে উপাসনা তাদের যাদের করিত উপাসনা তাদের আগেকার পিতৃপুরুষেরা। আর নিশ্চয় দিব তাদের শাস্তি হয় না কমানো যাহা। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِّنْهُ مُرِيبٍ وَإِنَّ كُلًّا لَمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ إِنَّهُ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون আর যখন দিয়েছিলাম মূসাকে কিতাব, ভিন্ন মত হয়েছে তাতে। যদি না থাকিত কথা আগেই দেওয়া তোমার প্রভুর, হয়ে যেত বিচার তাদের মাঝে। আর নিশ্চয় মুহাম্মদ তারা সন্দেহ করে কোরআনকে ঘোর সন্দিগ্ধ হয়ে।
আর নিশ্চয় সবাইকে মিটিয়ে দিবেন পূর্ণ বিনিময়ে তোমার প্রভু তাদের কাজের। নিশ্চয় তাহারা যা করে তিনি আছেন অবগত। আর ধরো শুদ্ধ পথ, যেমন হয়েছ আদিষ্ট, তুমি আর যারা ফিরে আসে তোমার সাথে অনুতাপে। আর করো না সীমা লঙ্ঘন। নিশ্চয় তোমরা যা করো তাহার উপর তিনি দৃষ্টিবান। আর যেও না ঝুঁকে তাদের দিকে যারা জুলুম করে, পাছে স্পর্শ করে তোমাদের জাহান্নামের অগ্নিতে। আর নাই তোমাদের জন্য আল্লাহকে ছাড়া কোনো আউলিয়া, তারপর আর তোমাদের হবে না সাহায্য করা। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين আর কায়েম করো সালাত দিবসের দুই প্রান্তে আর রাতের কিছু অংশে। নিশ্চয় সৎ কাজ মোচন করে অপকর্মকে। এই হোক স্মরণিকা তাদের জন্য যারা রাখে স্মরণে। আর ধরো ধৈর্য, আল্লাহ বিফল করেন না পুরস্কার সদাচারীদের। তবে কেন ছিল না অবশিষ্ট তোমাদের আগেকার বংশে কিছু সাবধানী লোক করিতে নিষেধ ফ্যাসাদ সৃষ্টি দুনিয়াতে? ছেড়ে শুধু গুটি কয়েক তাদের মাঝে উদ্ধার করেছি যাদেরে। কিন্তু ছুটেছে যারা জুলুম করে ভোগবিলাসের পেছনে যাহা দেয়া হয়েছে সেথায়, আর হয়েছে তারা অপরাধী। আর চাহেন না তোমার প্রভু ধ্বংস করিতে কোনো জনপদ অন্যায়ভাবে, যখন অধিবাসীরা তাহার সংশোধনকামী। আর যদি চাহিতেন তোমার প্রভু, করিতেন সকল মানুষকে একটি জাতি, তথাপি হতো না তারা বিরত হতে বিভিন্ন মতি। ছেড়ে যাদেরে রহম করেন আল্লাহ, আর এজন্যই সৃষ্টি করেছেন তাদেরে। অবশ্যই ফলিবে কথা তোমার রবের, যে নিশ্চয় পূর্ণ করিব জাহান্নাম লয়ে জিন মানুষকে একত্রে। وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ وَقُل لِّلَّذِينَ لَا يُؤْمِنُونَ اعْمَلُوا عَلَىٰ مَكَانَتِكُمْ إِنَّا عَامِلُونَ وانتظروا إنا منتظرون ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبدوه وتوكل عليه وما ربك بغافل عما تعملون। আর প্রতিটি গল্প যা বলেছি তোমাকে মুহাম্মদ, রসুলদের খবর যা দিয়ে সুদৃঢ় করেছি তোমার অন্তর। আর এসেছে তোমার কাছে এই কোরআনের মাঝে সত্য,
উপদেশ আর সাবধান বাণী মুমিনদের জন্য। আর বলো তাদের যারা করে না বিশ্বাস, করো না কর্ম তোমাদের স্থানে, আমরাও আছি কাজে। আর করো অপেক্ষা, আমরাও আছি অপেক্ষাতে। আর আল্লাহরই সব অদৃশ্য সকল আকাশ ও পৃথিবীতে, তাহারই কাছে ফেরে সকল বিষয়, সবটুকু তার। তাই ইবাদত করো তাহার, আর নির্ভর করো তাহার উপর। নহেন আল্লাহ অমনোযোগী তাহাতে, যাহাই তোমরা করো না কেন। সাদাকাল্লাহ।